কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা কত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিই না, এই জীবন হয়তো এখানেই শেষ, আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না। কিন্তু ভগবান সে অন্ধকারের মধ্যেও আশার আলো দেখান। সমুদ্রের মাঝে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজের মধ্যে থাকা একজন মাত্র যাত্রী প্রাণে বেঁচে যায়। তিনি ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছান। যখন তিনি চোখ খোলেন তখন ভগবানের কাছে তিনি ধন্যবাদ জানান, এই বলে, ভগবান তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। ভগবানের আশীর্বাদে সে প্রাণ তো ফিরে পায়, কিন্তু দ্বীপটি ছিল বড়ই নির্জন। সে প্রতিদিন সমুদ্রের তীরে এসে বসে থাকত। যদি কোনো জাহাজ তার দিকে আসে, যদি কেউ টের পায় সে সেই তীরে একা বসে আছে, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর মধ্যেই সে সমুদ্রের তীরে একটি ছোট ঘর তৈরি করে ফেলল। কিন্তু জীবনে বেঁচে থাকার রসদ কি করে জোগাড় করত? সমুদ্রের তীরের মাছ এবং বনের থেকে ফলমূল জোগাড় করে কোনো রকমে সে বেঁচে থাকতে শুরু করল। প্রতিদিনের মতন সে একদিন খাবারের খোঁজে বনে গেল, কিন্তু বন থেকে ফিরে এসে দেখল সে যেই জায়গায় রান্না করত সেখানে আচমকা আগুন ধরে গেছে। তার রান্না করা চুলা থেকে আগুন লেগে তার পুরো ঘরটি বা আস্তানাটি ছাই হয়ে গেছে, আর সেই আগুন থেকে পুরো আকাশ সেই কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। লোকটি দিশেহারা হয়ে চিৎকার করে উঠল, হে ভগবান, এইটুকুই তো আশা ছিল আমার, তুমি এ কি করলে? একটা সময় সে দুর্ঘটনার কথা ভাবতে ভাবতে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পরক্ষণেই ভাবল, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে? সেই রাত্রে তো সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। সেই জাহাজটি দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। এই দৃশ্য দেখে সে তো রীতিমতন অবাক। একটু হতবাক হয়ে বললেন, তোমরা কি করে জানলে এই নির্জন দ্বীপে আমি আটকে গেছি? জাহাজের ক্যাপ্টেন বললেন, তোমার চালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি এই নির্জন দ্বীপে কোনো মানুষ আটকে আছে। তাহলে বুঝতে পেরেছ, শত অন্ধকারের মধ্যেও এমন একজন আছেন যিনি আমাদের আলো দেখান। তাই হতাশ হয়ে পিছিয়ে পড়ার সিদ্ধান্ত না নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও।